সীমান্তে একের পর এক হত্যা ও অনিয়ম চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এবার বিএসএফ এর আগ্রাসন সহ্য করেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিএসএফ এর উপর গুলি চালিয়ে পিছু হটতে বাধ্য করেছে। আজ সিলেট সীমান্তে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানার মধ্যে প্রথমে গুলি ছুড়ে বিএসএফ। এর বিপরীতে তাৎক্ষণিকভাবে গর্জে ওঠে বিজিবির অস্ত্র। দ্রুতগতিতে পাল্টা গুলি ছুড়ে বিএসএফ এর আগ্রাসন রুখে দিয়ে তাদের পিছু হটতে বাধ্য করে। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি ছোড়া হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের যে কোনো ধরনের উস্কানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধ সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে নতুন করে প্রাণহানির ঘটনা দেশ জুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। 2026 সালের শুরুতেই তুলনামূলকভাবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও এপ্রিল ও মে মাসে লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আর কত হত্যা, আর কত মা সন্তান হারা হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এই প্রশ্ন এখন সীমান্ত এলাকার বাসিন্দাদের। গত 5 সপ্তাহের ব্যবধানে শুধু লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনায় গোটা সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ 14 মে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির সীমান্তবর্তী এলাকায় মোহাম্মদ খাদিমুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়। এর আগে 8 এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আলী হোসেন নামে আরেক যুবক নিহত হন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গত 8 মে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হন। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জের এই হত্যার ঘটনা সীমান্ত নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার ঘটনায় একটিরও বিচার না হওয়ার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বেড়েই চলেছে বলে মনে করছেন তারা। সীমান্তে রক্তপাত অব্যাহত থাকলে 2 দেশের সম্পর্কে অবিশ্বাস ও ক্ষোভের দেয়াল আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, ঢাকা ভয়েস।